হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ রকি ফ্রম টেক মাস্টার বাংলা 0.1। আজকে আপনাদের সাথে জরুরি একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলে এসেছি। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করতে এসেছি, আমরা ইউটিউবে যারা ভিডিও নিয়ে কাজ করে, কন্টেন্ট ক্রিয়েটর যারা, তাদের একটা স্বপ্ন অবশ্যই অলওয়েজ থাকে যে একটা ভিডিও যখন আপলোড দেওয়ার পর ভিডিওটা অনেক ভালো একটা র্যাঙ্ক হবে, ভিউজ হবে, ভালো একটা সাবস্ক্রাইবার হবে। কারণ আপনার ভিডিও যখন ভালো একটা র্যাঙ্ক হবে ঠিক তখনই আপনার ভিডিও থেকে সাবস্ক্রাইবার অ্যান্ড ভিউজ আপনি আশা করতে পারবেন ভালো মানের। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ঠিক কীভাবে কাজ করলে আপনাদের ভিডিওগুলো অনেক ভালোভাবে র্যাঙ্কিংয়ে যাবে বা ভালো ভিউজ অ্যান্ড সাবস্ক্রাইবার পাবেন। তো ফার্স্ট টাইম আমি এখন আপনাদের একটা ভিডিও আপলোড দিয়ে দেখাচ্ছি ঠিক আপলোড দেওয়ার পর কী কী কাজ আপনারা করতে হবে। কারণ প্রতিটা ইউটিউবার অবশ্যই এরকম একটা স্বপ্ন থাকে যে ভিডিওটা, কারণ যে কোনো একটা ইউটিউবার একটা ভিডিও ভাইরাল হওয়া মানে তার আর পিছনে তাকাতে হয় না। একটা ভিডিও ভাইরাল দিয়ে সে ইনশাল্লাহ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে। এরকম ছোট একটা ভিডিও আপলোড দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ঠিক কীভাবে আপনারা ভিডিওগুলো আপলোড দিলে অতি দ্রুততম ভালো ভিউজ অ্যান্ড সাবস্ক্রাইবার গেইন করতে পারবেন। ছোটখাটো একটা ভিডিও এখন আপলোড দিয়ে আপনাদের দেখাচ্ছি। যেমন ভিডিওর ফার্স্ট কাজটা হচ্ছে এটা, যেমন টাইটেল, ডিসক্রিপশন, ট্যাগ, এই তিনটা হচ্ছে ভিডিওর মেইন সিস্টেম। তো এখানে আমি এখন ফার্স্ট যদি আমি ভালোভাবে আমার টাইটেলটা না দিতে পারি তাহলে আমার ভিডিওটা সার্চ দিলে কখনো ফার্স্ট পেজে আসবে না বা ভালো একটা র্যাঙ্ক হবে না। তো প্রথমত চিন্তা করতে হবে আমি যদি এখন ফুটবলের একটা ভিডিও আপলোড দিছি তাহলে আমি এখন ফুটবল নিয়ে কি একটা টাইটেল দিতে পারি। তো আমরা যদি টাইটেলটা নিচ থেকে করতে না পারি তাহলে এর একটা ওয়ে আছে যে ওইটা দিয়ে আপনারা ওদের শর্টকাটলি টাইটেলটা খুঁজে বের করতে পারবেন। ধরুন আপনারা ইউটিউবে চলে যাবেন, যদি ফোন থেকে করে থাকেন তাহলে এরকম শর্টকাটলি করতে পারবেন। ইউটিউবে চলে যাবেন, যাওয়ার পর এখানে সার্চ করবেন ফুটবল দিয়ে। তো ফুটবলের যে রিলেটেড ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আসবে, সেখান থেকে সবচেয়ে টপ ভিউ বা টপ ভালো র্যাঙ্কিংয়ের যে ভিডিওটা আছে, যেমন এখন আমি ফুটবল দিয়ে একটু সার্চ করলাম। ফুটবল দিয়ে সার্চ করার পর যেমন এখানে ফুটবলের অনেকগুলা ভিডিও আসছে। তো এটার মধ্যে ফার্স্ট র্যাঙ্কে যে মোস্ট যে একটা ভিডিও আছে, তারপর বেস্ট ফুটবল স্কেল, এরকম অনেকগুলো ভিডিও আছে। যেমন এখানে ফার্স্ট যে এটা 14 ঘন্টা আগে দিয়েছে প্রায় 133K ভিউজ। তো সেম এরকম অবস্থানে এখন এখান থেকে ইচ্ছে করলে আপনি ডিসাইড করতে পারবেন যে এখান থেকে টাইটেল কোনটা দিতে পারেন। তো ধরেন এখন আমি এখানে থেকে বেস্ট ফুটবল স্কেল এই এই টাইটেলটা দিতে পারি। তো এবার আমি চলে যাব আমার ব্রাউজারে। ব্রাউজারে যাওয়ার পর আমি এখানে এখন টাইটেলটা দিয়ে দিব যে বেস্ট ফুটবল ফুটবল স্কেল স্কেল 2020। এর পরবর্তী টাইটেল লেখার পর এখন আমার সেকেন্ড যে কাজটা থাকে সেটা হচ্ছে ভালো একটা ডিসক্রিপশন। কারণ ভালো একটা ডিসক্রিপশন যখন আপনি দিবেন তখন মানুষ যখন ইউটিউবে সার্চ করবে ভিডিওগুলো, তো সার্চ করার পর আপনার ডিসক্রিপশনের মধ্যে যে কিওয়ার্ডগুলো ওগুলো থেকে আপনার ভিডিওটা র্যাঙ্ক করার সম্ভাবনা বেশিরভাগই থাকে। তো আমি এখানে এখন বেস্ট ফুটবল দিয়ে ভালো একটা ডিসক্রিপশন এখানে দিয়ে দিলাম। ধরুন এখন যেখানে একটা বেস্ট ফুটবল বা ফুটবল সম্পর্কে একটা ডিসক্রিপশন, এরপর সোশ্যাল লিঙ্ক এগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এরপর নিচে আসুন যে সেটা হচ্ছে ট্যাগ। কারণ ট্যাগটা হচ্ছে অতীব জরুরি একটা জিনিস, ট্যাগ আপনাকে অবশ্যই দিতে হবে। তো ট্যাগের মধ্যে গেলে আপনি এখন কি কি ট্যাগ দিতে পারেন, যেমন এডিট ট্যাগের এখানে এখন আমি ফার্স্টে দিলাম যে বেস্ট ফুটবল স্কিল, যে আমার উপরের যে টাইটেলটা আছে সেটা আমি ফার্স্ট টাইম দিয়ে দিতে পারি।
বেস্ট ফুটবল স্কেল স্কেল 2020। এর পরবর্তীতে যেমন মেসি টপ 10 গোল, মেসি টপ 10 গোল, টপ 10 গোলস, এরকম ভালো মানের যে ট্যাগগুলো অবশ্যই আপনারা দিতে পারেন সেই ট্যাগগুলো, কারণ আপনার ট্যাগটাই আপনার ভিডিও সার্চ র্যাঙ্কিংয়ে আসার ফার্স্ট কারণ হয়ে দাঁড়ায়। তো ভালো ভালো ট্যাগ আপনাকে অবশ্যই দিতে হবে। যেমন এখানে বেস্ট ফুটবল, এখন আমি যেমন এখানে ফার্স্ট ট্যাগটা দিচ্ছি বেস্ট ফুটবল স্কিল, এখানে আমি আবার বেস্ট ফুটবল 2020 বা এরকম ধরনের যে ট্যাগগুলো ইচ্ছে করে সবগুলো ট্যাগ আমি এখানে ইউজ করতে পারি। তো এরকম আপনারা যখন ভিডিও আপলোড দিবেন তখন ঠিক ফার্স্ট টাইম চেষ্টা করবেন এটা যে ভালো একটা টাইটেল, তারপর ডিসক্রিপশন, এরপর হচ্ছে যে ভালো মানের কয়েকটা ট্যাগ আপনারা ইউজ করবেন। কারণ আমরা যখন একটা ভিডিও ইউটিউবে সার্চ করি তখন কিন্তু আমরা হয়তো বা শর্টকাট একটা নাম দিলে কিন্তু বড় মাপের একটা ভিডিও চলে আসে। কারণ আসার কারণ হচ্ছে যে হয়তো ভিডিওতে লেখা আছে বেস্ট ফুটবল 2020, কিন্তু আমরা হয়তো ফুটবল দিয়ে সার্চ দিছি, চলে আসার কারণ হচ্ছে যে এখানে তারা ট্যাগ ফুটবল, বেস্ট ফুটবল বা সেম ক্যাটাগরি অনেকগুলো ট্যাগ তারা দিয়েছিল, দেওয়ার কারণে ভিডিওগুলো ফার্স্ট র্যাঙ্কিংয়ে তাদের চলে আসে। সেম অবস্থান আপনাদের ভিডিওগুলো ফার্স্ট র্যাঙ্কিংয়ে আনতে হলে আপনারা ঠিক এই পজিশনে কাজ যদি করেন। আর অবশ্যই আরেকটা কাজ করা আপনাদের দরকার, সেটা হচ্ছে ভিডিওতে যে থাম্বলাইন ফটো সেটা অবশ্যই অনেকটা আকর্ষণীয় হতে হবে। কারণ আমরা যখন ভিডিওতে ক্লিক করার পর একটা আকর্ষণীয় পিক দেখলে আমরা অবশ্যই ভিডিওতে ক্লিক করার জন্য চেষ্টা করে থাকি। সেম অবস্থান সব মানুষেরই। তো এই জন্য অবশ্যই ফার্স্ট টু লাস্ট একটা চিন্তা রাখতে হবে যে থাম্বলাইন ফটোটা অবশ্যই ভালো করতে হবে, তারপর টাইটেল, ডিসক্রিপশন, ট্যাগ, এগুলো সব কিছু, তাহলে ভিডিও ভাইরাল হবেই 100% শিওর। তো ভিউয়ার্স, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।